আজ আমরা রিভিউ করব সদ্য মুক্তি পাওয়া তিনটা মেগা সিনেমার ট্রেন্ডিং ট্রেলার ও টিজার। ধানুষের ইন্টেন্স লাভ স্টোরি তেরে ইশকে মে, দীপাবলির হরর কমেডি আয়ুষ্মান খুরানার রাশমিকা থাম্মা, আর প্রভাসের ফ্যান্টাসি আর সাইকোলজিক্যাল হরর রাজা সাব। কোনটা হিট আর কোনটা হবে ফ্লপ, কাস্ট থেকে প্লট, মুভি তিনটার আদ্যপান্ত সব জানবো দ্য ক্রিটিক্স বাংলার আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তেরে ইশকে মে, ধানুষ এবং কৃতি শ্যানন অভিনীত তেরে ইশকে মে হতে যাচ্ছে বছরের সেরা সারপ্রাইজিং প্যাকেজ। যারা সায়ারা দেখে চোখ ভিজিয়েছেন তারা আগে ভাগেই টিস্যু রেডি রাখুন, কারণ সায়ারা যদি ট্রেলার হয়ে থাকে তাহলে পুরো মুভি হবে তেরে ইশকে মে। এখানে ভালোবাসার সাথে এক অন্য লেভেলের ঘৃণা আর প্রতিশোধের গল্প দেখবেন। এটি পরিচালনা করেছেন পরিচালক আনন্দ এল রায়, যিনি রাঞ্জনা এবং আতরঙ্গিরে এর মতো ইন্টেন্স লাভ স্টোরি উপহার দিয়েছেন। টিজারে গল্পের খুব বেশি অংশ প্রকাশ না পেলেও ধানুষের চরিত্রের ভেতরে তীব্র আবেগ আর যন্ত্রণা পরিষ্কার বোঝা যাচ্ছে। হিরো হিরোইনের কারণে সব তছনছ করছে, আর হিরোইন নিজের শরীরেই আগুন দিচ্ছে। সিনেমার হিরো যখন হিরোইনকে বলে, আমি ভগবানের কাছে দোয়া করি যেন ভগবান তোমাকে একটা ছেলে দেয়, যেন তুমি বুঝতে পারো প্রেমে যারা পাগলের মতো মরে তারাও কারো না কারো ছেলে। शंकर करे तेरे बेटा हो, तुझे भी पता चले कि इश्क में जो मर जाते हैं वो भी किसी के बेटे होते हैं। পুরো সিনেমা হিট হওয়ার জন্য এই একটা ডায়লগই যথেষ্ট ছিল। ভাই, এই ট্র্যাজিক হিট স্টোরি মানুষ অনেক দিন মনে রাখবে। এআর রহমানের মিউজিক আর অরিজিৎ সিং এর সুর এটিকে ট্র্যাজিক এবং গভীর প্রেমের মাস্টারপিস বানাতে চলেছে। ধানুষকে এই ধরনের ইন্টেন্স প্রেমিক চরিত্রে দারুণ মানায়। কৃতি শ্যানন যা করেছেন তা বলিউড কোয়ালিটিতে মোর দ্যান 100%। প্রেমের কেমিস্ট্রি থেকে মারাত্মক ঘৃণা, আনন্দ এল রায়ের সিগনেচার স্টাইলের একটি ইমোশনাল জার্নি হতে চলেছে। দ্য রাজা সাব, প্রভাসের হরর কমেডি জনরার ফিল্ম হবে রাজা সাব, কিন্তু এখানে ভাইবটা একটু আলাদা। প্রায় 400 কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে রাজা সাব। প্রভাসের পাশাপাশি অভিনয় করবেন নিধি আগরওয়াল এবং সঞ্জয় দত্ত। বিগ বাজেটের এই সিনেমা কি প্রভাসের কামব্যাক সিনেমা হতে চলেছে? উত্তরটা সম্ভবত না। প্রভাসের স্টারডম তো আছেই, মুভিতে একই সাথে থাকবেন 3 নায়িকা। ভিলেন হিসাবে সঞ্জয় দত্তকে পাওয়া উপরই পাওনা। বিশাল ভিএফএক্স, সাথে ইউনিক গল্প, এত কিছু থাকার পরেও 400 কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে হিট নাও করতে পারে। আদিপুরুষের মতো আরও একটি ফ্লপের তকমাও পেতে পারে, কারণ এমনিতেই পরিচালক এস রাজামৌলির সিনেমায় অভিনয় করার পর অভিনেতাদের অন্য সিনেমায় পুরোপুরি এফোর্ট দেওয়াটা কঠিন হয়ে যায়, কারণ এস রাজামৌলির মতো কেউ অভিনেতাদের এত ভালো ব্যবহার করতে পারেন না। সেখানে উল্টো প্রতিটা মুভিতেই আমরা বাহুবলীর প্রভাসকেই খুঁজি, যেটা বস্তুতপক্ষে অসম্ভব। সাথে মুভির ট্রেলারে অ্যাট্রাক্ট করার মতো কোনো ডায়লগই ছিল না। আর এই লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনি 400 কোটি বাজেটের মুভি বানাচ্ছেন, এইটা কোনো কথা? ভিএফএক্সের কিছু দুর্বলতা আছে, কিন্তু মূল সিনেমায় সেটুকু থাকবে না সেটা আশা করাই যায়। প্রভাস তার শেষ 5-6টি সিনেমায় ভিন্ন ভিন্ন লুক আর চরিত্রে আবির্ভূত হয়েছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। এই সিনেমার অ্যাকশন, কমেডি এবং ফ্যান্টাসি হরর অন্য 5টা হরর মুভির থেকে সম্পূর্ণ আলাদা। কমপ্লিট এন্টারটেইনমেন্টের দিক থেকেও এই মুভি হয়তো অনেক এগিয়ে থাকবে, কিন্তু এই মুভি অন্ততপক্ষে প্রভাসের কামব্যাক মুভি হবে না। এখন আসি ম্যাডক ফিল্মসের নতুন হরর ডার্ক কমেডি থাম্মার ট্রেলারে। এই মুভির ট্রেলার নিয়ে কোনো কমপ্লেন নাই, প্রবলেম শুধু এক জায়গায়। আপনি যদি ট্রেলারে সব কিছু রিভিল করে দেন, আবারও বলছি, যদি সত্যিই আপনার ট্রেলারে সব কিছু রিভিল হয়ে থাকে তাহলে সিনেমা হল ফাঁকাই থাকবে। আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, পরেশ রাওয়াল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো হেভিওয়েট কাস্ট এই মুভিতে আপনাকে হতাশ করবে না সেটুকু আশা করাই যায়। মুভিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর চরিত্রের নাম বেতাল, যেটা মূলত একটি হিস্টোরিক ক্যারেক্টার, যাকে মানবজাতির সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সে এখন পথভ্রষ্ট।
যে মানুষের রক্ত পান করে তার সাম্রাজ্য গড়তে চায়। দীর্ঘদিন বন্দী থাকার পর সে মুক্তি পেয়ে শুরু করে তার তাণ্ডব। এখানেই সে ক্লাসে জড়াবে রাশমিকার সাথে। আমাদের ধারণা অনুযায়ী রাশমিকার চরিত্রটি এক মহিলা নেকড়ের। আমরা যেমনটা জানি ভ্যাম্পায়ারের প্রধান শত্রু হিসেবে ধরা হয় নেকড়েকে, এই মুভিতে ঠিক এই থিমটাই ব্যবহার করা হতে পারে। আয়ুষ্মান খুরানা রাশমিকার সাথে প্রেমের সম্পর্কের কারণে জড়িয়ে পড়েন ভ্যাম্পায়ার আর নেকড়ের এই মারাত্মক ক্লাসে। নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের উপস্থিতি বরাবরের মতোই এনার্জেটিক এবং টপনচ ছিল। আয়ুষ্মান খুরানা এবং রাশমিকার কেমিস্ট্রিও যথেষ্ট ইম্প্যাক্টফুল। ভিএফএক্স ও মুভির স্পিড নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। কমেডি ভালো ছিল, তবে মাস অডিয়েন্সের জন্য আরেকটু সহজ হলে আরও ইম্প্যাক্ট রাখত। অবাক করার ব্যাপার হলেও মোটামুটি 2 হালির মতো ক্যামিও দেখতে পাবেন, যেখানে নেকড়ে হিসেবে বরুণ ধাওয়ান এবং মুঞ্জার ক্যামিও আমার কাছে বেশি ইম্প্যাক্টফুল মনে হয়েছে। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই মুভি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি হরর ইউনিভার্সকে নিয়ে যেতে পারে অন্য উচ্চতায়। 3টি মুভির কোনটির ট্রেইলার টিজার আপনার বেশি ভালো লেগেছে? কোন সিনেমাটির জন্য আপনি অপেক্ষা করছেন? জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।